আনারি আপুরা আছেন যারা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন না। আমি আমার অভিজ্ঞ আপুদের কথা বলছি না, যারা যারা অনেক বিগিনিয়ার, যারা নাকি মাত্র সংসার শুরু করেছেন, রান্নাবান্না সবেমাত্র করছেন, তারা কিন্তু ঝরঝরে পোলাওটা এখনও ভালো রান্না করতে পারেন না। তাদের জন্যই আজকের রেসিপিটি আমার। চলুন তাহলে দেখে আসি। এখানে আমি কিছুটা তেল আর ঘি দিয়ে আনাম গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচি, দারচিনি, লং দিয়ে একটুখানি গরম করে ঘ্রাণ ওঠা পর্যন্ত, তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা। আমরা কিন্তু পোলাওতে সচরাচর রসুন বাটা খাই না, আদা বাটা দিয়েই পোলাও রান্না করি। আদা বাটা আর লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নেব চালটা। আর এই ভিডিওটা আমার করার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে মনে হলো যেহেতু পোলাওটা রান্না করছি তো আমার আপুদের সাথে একটু শেয়ার করি, এজন্যই কিন্তু পোলাও এই রেসিপিটা শুরু করেছি। তেল দেওয়ার পরে, গরম মশলা দেওয়ার পরে, যাই হোক তেল আর ঘি গরম মশলা দিয়ে কিন্তু আগে একটু গরম করে তারপরেই কিন্তু আমি পোলার চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের পোলাও রান্না করছি আর আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। তো এখন ভালো করে চালটা ভেজে নেবেন। হ্যাঁ, অনেকে কিন্তু কাঁচা চাল দিয়েও কিন্তু পোলাও রান্না করেন। কাঁচা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনার পানিতে ঢেলে দেওয়া, আর অনেকেই চালটা ভেজেও রান্না করেন। আমি বেশিরভাগই ভেজে রান্না করি। আর এখানে কিছুটা দিয়ে দিলাম কিশমিশ, এটা স্কিপ করতে পারেন। অনেকেই কিন্তু কিশমিশ খান না, কিশমিশ পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই কিশমিশটা স্কিপ করতে পারেন। আমার কাছে কিন্তু কিশমিশ পোলাওতে খুব ভালো লাগে, পোলাও রোস্টে কিন্তু আমার কিশমিশ খুবই পছন্দ, ভালো লাগে, এজন্যই আমি ইউজ করি। তো কিশমিশের বদলে কিন্তু সামান্য চিনিও পোলাওতে ইউজ করতে পারবেন। আমি কিশমিশ দিয়েছি বিধায় কিন্তু আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারবেন। আমার অনেক অভিজ্ঞ আপুরা, খালামণিরা, আন্টিরা আছেন, খুব সুন্দর পোলাও রান্না করতে পারেন। তাদের তুলনায় কিন্তু আমি কিছুই না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি, যাতে আপনারাও আমার মতো পারেন যারা আনাড়ি। এই তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন, তবে আমি এখন লিকুইড দুধ আছে আমার কাছে মনে হয় পাউডার দুধটা দিলে একটু বেশি ভালো লাগে, এই জন্যই কিন্তু আমি পাউডার দুধটা ইউজ করলাম। আপনারা চাইলে লিকুইডটাও ইউজ করতে পারবেন। তো এই পর্যায়ে আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর চালটা খুব সুন্দরভাবেই ভাজতে হবে। এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। গরম পানি এমন পরিমাণ দিব, চাল যদি হয় 4 কাপ, পানি হবে 5 কাপ। হ্যাঁ, 6 কাপ হবে না, 8 কাপ হবে না। যদি 3 কাপ চাল হয় তাহলে 3 কাপ হবে না, 3 কাপ 6 কাপ হয় ডবল হলে, তবে আপনারা ডবল দিবেন না, একটু কম দিবেন, 5 কাপ দিবেন। 3 কাপ চাল 5 কাপ পানি এরকম দিবেন। সমান সমান পানি দিলে অনেক সময় চাল নতুন থাকে, পুরাতন থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়, পোলাওটা লেটকা লেটকা হয়ে যায়, ঝরঝরা হয় না। এই জন্য পানি একটু কম দিবেন, সমান সমান পানি, ডবল পানি কখনোই দিবেন না। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার পোলাওটা, আমি কিন্তু 1 কেজি চালে এখানে আমার 3.5 কাপ চাল হয়েছিল। আমি এখানে পানি দিয়েছিলাম 5 কাপের একটু বেশি। তো এভাবে আন্দাজ করে দিবেন। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার রান্না করতে করতে এমন অভিজ্ঞতা হয়ে গিয়েছে এখন আর আমার মাপঝোঁক করা লাগে না, আমি আন্দাজেই কিন্তু পানি দিয়ে দিই, যেটা মানে আমার অভ্যাস হয়ে গিয়েছে। মানে রান্না করতে করতে এই অভিজ্ঞতাটা একসময় হয়ে যায়, আপনাদেরও হয়ে যাবে। যারা আমার বিগিনার আপুরা আছেন, নতুন নতুন সংসার করছেন, নতুন রান্না করছেন, নতুন গৃহিণী, তাদেরও কিন্তু হয়ে যাবে। এই তো পোলাওটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন উঠিয়ে সামান্য একটু গোলাপ জল দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এটা আমি একটু দিয়েছি ঘ্রাণের জন্য, এমনিতেই দিলাম আর কি, আপনারা চাইলেও দিতে পারবেন। আমার কাছে ভালো লাগে ঘ্রাণটা, এজন্যই কিন্তু দিয়েছি। এখন আবার ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্ত এসে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ারও করতে পারেন। অনেক বিগিনার
কিচেনের আপুদের উপকার হবে। আবার আমি ঢাকনাটা তুলে কিছুটা 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচটা লাস্টে দেওয়ার একটাই কারণ যে কাঁচামরিচটা লাস্টে দিলে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। কাঁচামরিচের ঘ্রাণে কিন্তু পোলাওয়ের ঘ্রাণটা অতুলনীয় হয়ে ওঠে। এই তো এখন আমি নেড়েচেড়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমি উপরে কিন্তু কিছুটা বেরেস্তাও দিয়েছিলাম, এখন ঢেকে রেখে তারপরে কিন্তু বেরেস্তা ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা আর আমি তুলতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিল। ওই দিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তখন কারেন্ট চলে যাওয়াতে কিন্তু আমি যে বেরেস্তা দিয়েছিলাম বা পোলাওটা একটু বেড়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো সেটা আর দেখাতে পারিনি কারেন্টের জন্য। কারেন্ট চলে যায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আমি হয়তো বা একটু এলোমেলোভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, তবে অবশ্যই আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। পোলাওটা কিন্তু খেতে সেই হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক ঝরঝরা হয়েছিল। দেখেন, শুধু আপনাদের মাঝে আমি বেরেস্তাটা দিয়ে একটু ডেকোরেশন করে দেখাতে পারিনি কারেন্টের কারণে। আর এই ভিডিওটা আমি শেয়ার করতে চাইও নি, ভাবলাম ভিডিওটি যেহেতু করেছি যতটুকু করেছি ততটুকুই আমার আপুদের সাথে শেয়ার করি, এজন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা। ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। অনেক কষ্ট হয় ভিডিও করতে, এডিট করে ভিডিও ছাড়তে, আমাদের কষ্টটা একটু বুঝবেন প্লিজ প্লিজ প্লিজ। সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।